তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবটাতে ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী আজকে করব, তো ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করি। তো সবাই মতো স্নান করে এলাম, আর বাসি যা কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। তো এবারে ভাবছিলাম পুজোটা আমি পুজোর আয়োজন করতেই গেছি, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে শিবলঙ্গটা একটুখানি নিচে নামিয়ে আর একটু পরিষ্কার করতে নিয়ে তারপর ভাবলাম যে কেন না ব্লগটা কেন স্টার্ট করা যাক না কেন, তো সেই কারণে। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি কড়াতে, মটরের ডাল করব। আর ওদিকে বোঝো কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই। বোঝো ওখানে শুয়ে পড়েছে। বোঝোকে আমি ওখানে তুলে দিয়ে আর আমি স্নান করতে গেছিলাম। বড্ড বড়, যতটা বড় হচ্ছে ততটা বিরক্ত করছে, এতটা দুষ্টু হয়েছে। এই দেখো উড়ে পড়েছে। গুড মর্নিং বোঝো, হ্যালো বলে দাও। হ্যালো। খুব দুষ্টু হয়েছে জানো তো, খুব দুষ্টু হয়েছে। আমার পুজোর ঘরে ঢুকে যায়, আমার ঠাকুর ঘরে ঢুকে অত্যাচার শুরু করে দেয় জানো তো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো চলো পুজোর সব আয়োজনটা শুরু করে দিই। আর আমি কালকে না পয়লা বৈশাখ আসছে, তো সে কারণে ঠাকুরের জন্যে আমার হচ্ছে কি লক্ষ্মী আর হচ্ছে নারায়ণের জন্য জামা এনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো আসো। আমি এক্ষুনি পরিষ্কার করছিলাম শিবলঙ্গটি নামিয়ে, আর এই যে ফুলটুল সব পরিষ্কার করছিলাম। আর কালকে আমি বাজার থেকে এই টুকিটাকি বাজার করে এনেছি। এই যে দেখতেই পাচ্ছ, বেল আছে, তারপরে নীলকণ্ঠ ফুল আছে, সব রকমের যা যা ফুল টুল লাগে সব নিয়ে এসেছি। তার সাথে আর একটা জিনিস কিনেছি, তো আমার জীবনে ফার্স্ট টাইম আমি এটা কিনলাম। তো এই যে, আর এখানে সব পুজোর, কালকে বৃহস্পতিবার ছিল, পুজোর সব বাসি টাসনগুলো মাজা হয়নি, সব এখানেই রেখে দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে নারায়ণের, আর এটা হচ্ছে আমার লক্ষ্মীর। তো এই জামাগুলো নিয়েছি। আর এটা হচ্ছে গেঁজা, কলকে, সুতো মুতো যা যা আছে এগুলা রয়েছে। আর এইটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, এই যেটা কিনেছি, তো এর থেকে একটু বড়ও ছিল, তো বললাম অত বড় নিয়ে কি হবে, তো ছোটোখাটোই আর কি, ছোটোখাটোই আর কি জিনিসটা নিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই যে, তো এটাতে করেই আজকে আমি সব জিনিস নিয়ে যাব, ঠাকুর পূজা দিতে যাব মন্দিরে। তো এই জন্যে তো চলো ঠাকুরকে আমি এখন জামা কাপড়গুলো পরিয়ে দিই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর সাপোর্ট করো। বন্ধুরা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরটাকে সিংহাসনে বসে টুসে নিয়ে এবার পরিষ্কার করে টোরে নিয়ে এবার বাসনগুলো মাজতে যাবো ঠাকুরের। তো চলো বাসন টাসনগুলো মেজে টেজে একবারে পুজো সেরে টেটে নিয়ে চলে আসছি, কেন অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার। আর এই যে জামা কাপড়গুলো দেখলে, এই জামা কাপড়গুলো আমি এখন একটু লিকুইড ভিম বার দিয়ে আমি একটু ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আর যেগুলো সব গোছ গাছ করে রেখে দেবো ঠিক
এখন নর্মাল পুজো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো চেঞ্জ করে দিয়েছি ঠাকুরের জামা কাপড়গুলো, আর নর্মাল একটু পুজো করে নিলাম, যেরকম আর কি নিত্য নতুন আমি সকালবেলা করে যেভাবে পুজো করি তো সেইভাবে পুজোটা করে নিয়েছি। আর একটু পরে বেলার দিকে 12টা 1টা 4টে 5টা এরকম টাইমে জল দেবো। আর যেহেতু শিবের এখনও টুকিটাকি জিনিস এখনও আনা হয়নি সেই কারণে তো আমি এখন ঘি মধু দিয়ে বাবাকে স্নান করিয়ে দিয়েছি গঙ্গা জল দিয়ে, আর ওখানে চন্দন দিয়ে আর কি ওনাকে লেপ করে দিয়েছি। তো আপাতত এইভাবে রেখে দিলাম। তো এবারে যাব এখন সকালের নাস্তা করতে সবার। এই যে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু টুকিটাকি বাজার এখনও বাকি আছে তো সেই কারণে ঘি মধু দুধ দই এইসব এখনও বাকি আছে, তো সেই কারণে নর্মালভাবে পুজোটা করে নিলাম যেভাবে নিত্য নতুন করে পুজো করি আমি। তো এখন যাব সকালে এখন রান্না বান্না করতে, একেবারে দুপুরে রান্নাটাই সেরে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই কাজে যাবে, তো ও বললো একেবারে রান্নাটা করে নাও, ও তো টিফিনে রুটি নিয়ে যাবে না, বললো ভাত আর যা করবে সেটাই নিয়ে যাবে। তো চলো এখনও ওরা ঘুমোচ্ছে, আমি এখন যাব। ডাল অলরেডি বসিয়ে এসেছিলাম, এখন কি হচ্ছে জানি না, তো এখন যাব ভাত বসাতে। তো চলো রান্না করে একদম তারপরে আসছি। আমার এখন মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়েছে। আমি ডাল সাতাল দিয়ে নামিয়ে নিয়েছি, মটরের ডাল, আর এখন বসিয়ে দিয়েছি পটল সয়াবিন আর হচ্ছে আলু। তো এই তরকারি হবে মেনু আর দুপুরের। তো এটাই তোমাদের দাদাভাইকে কথা বলছিলাম। আর তো এই রান্নাবান্না করে ঘর পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি শাড়ি টাড়ি পরে। রান্নাবান্না সব কমপ্লিট করে একদম চলে এসেছি রেডি হয়ে। আর ওদিকটা পুজো জোগাড় করে নিয়েছি, আর ঘরের ঠাকুরটাকেও জল টল দিয়ে পুরো মানে পুজো পাল মন্তর যা যা করতে হয়, যা যা করণীয় সবটাই করে নিয়েছি। আর আমি না মানে একটা যে আজকে বলে এটাকে কি বলে, বুড়ো শিব নীল ষষ্ঠী, তো যাই হোক আমাদের এখানে এটাই বলে, তো আমিও তাই বলছি। আর তো সে আমার পুজো হয়ে গেছে, আর আজকে নিরামিষ রান্না করেছি, এই সবই হয়েছে। তো ফটাফট সব কিছু করা হয়ে গেছে, এরপর বেরোনের পালা। তো আমি দেখো আমি এই শাড়িটা পরেছি আর এই সাজগোজ করেছি। এই যে ব্লাউজটা একটু অন্য রকমের টাইপের, একটু প্রথমবার পরলাম। আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি কি জোগাড় করে নিয়েছি, তোমাকে দেখায়। আর আদিকেও নিয়ে যাচ্ছি সাথে, ছেলেকে যদি একটু হেল্প করতে পারে আমার। তো পুজোতে ওখানে পুজো করবো, মানে জল টল দেবো ঠাকুরকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাবে, তাই না? তো চলো দেখিয়ে দিই ভিতরটা আমি কীভাবে পুজো পালন করেছি। পর্দা যেটা আমি ঘরে আর কি ঠাকুর ঘরে আর কি লাগিয়েছি, আর এখানে আমি ছাতু রেখেছি, আমি নিজে পুজো পাল করে টোরে এসে তারপর খাবো। তো এই হচ্ছে পর্দাটা সরিয়ে দিলাম। আর এটাও কিনেছি নতুন, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে, এই দেখো আমি পুজো পাল করে নিয়েছি। এই হচ্ছে সব যা যা করণীয় দিতে হয় দিয়ে দিয়েছি। এই যে আর এখানটায় আমি তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম যে আমি এই চুবড়িটা নতুন কিনেছি। তো এখানে আমি সব রকম, বাবা এত ভারী হয়েছে কি করে নিয়ে যাবো তাই ভাবছি, তুলতেই পারছি না, পড়ে যাবে না তো। তো এই যে গোছগাছ করে নিয়েছি সব রকম। এই যে আর এরা এত চেঁচামেচি করছে না, কি বলবো। কি হয়েছে কি তোদের? কি দিচ্ছে না? কি দিচ্ছে না তোকে? কি ফেলে দিয়েছি? দোগলা নেয় না, ওগুলো অনেক আছে আমাদের ঘরে। আচ্ছা, আর দেখো আমাদের একটা গোলাপ ফুল ফুটেছে, কিন্তু ভাবছি গোলাপ ফুলটা নিয়ে যাব ঠাকুরের জন্যে। বলছে অনেকে বলছে আজকের দিনে নাকি গোলাপ দিতে হয়, তো আমি জানি না, আমি দেখবো, দেখে আমি পরের বার নেক্সট টাইম আবার নীল ষষ্ঠী পুজো দিয়ে আবার দেবো। তো ওখানেও শিব ঠাকুর আছে আমার, ওখানটাতেও আমি পুজো করে নিয়েছি। আর এই যে আমাদের ভাই, তো আমার ভাই নাকি কালকে চলে যাবে। কিরে চলে যাবি? তুইও যাবি? আচ্ছা, তো চলো দেখি আমার জায়ের হয়েছে কিনা, তো বেরোবে, একসাথে বেরোবো।
বেরিয়ে পড়লাম। আর এখানে আমার জেঠি শাশুড়ি মা জিজ্ঞেস করছিল যে চুবড়িটা কত নিয়েছে, তো আমি ওর দামটা বলে দিলাম। তো তেমন কিছু দাম নেয়নি, 325 টাকার কাছাকাছি এরকম নিয়েছে। তো বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমার পিছনের ব্লাউজটা, যেটা আমার পরে এত মানে কিরম একটা লাগছিলো। তো যাই হোক, মানে একটু মানে নার্ভাস মনে হচ্ছিলো। আর যাই হোক, পায়ে তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে চটি কেন পড়েছি, যেহেতু অনেকটা দূরে যেতে হবে আর রাস্তাটা অনেকটা মানে আর কি গরম, প্রচণ্ড রোদের তাপে। তো সেই কারণে পাটা জ্বলে যাবে সেই জন্য আর কি, সেইভাবে নয়, মানে পাটা জ্বলে যাবে সেই কারণে পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, হচ্ছে আমার পুত্র আর কি, আমার আদি সোনা। তো ক্যামেরাম্যান ও আজকে ভিডিওটা করছে। সবটা যে এতটা সুন্দর করে যে ও ভিডিও করবে আমি ভাবতেও পারিনি, যে এইভাবে যে ও যে মায়ের হেল্প করবে কল্পনাও ভাবতে পারিনি। তো যাই হোক, এইভাবে আমরা টুকি করে পায়ে চলে যাচ্ছি, গুটি পায়ে। তো চলো পৌঁছে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো, একবার সামনে একবার পিছনে করছে, যে কি করছে ও নিজেও মানে আমি নিজেও বুঝতে পারছি না যে এতটা সুন্দর করে ও ভিডিওটা ক্যাপচার করেছে। তো চলো মন্দিরে যেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই হচ্ছে এটা হচ্ছে আমার জায়ের ছেলে, যে দেখতেই পাচ্ছ যে লাল শাড়ি পরে রয়েছে। তো এটা হচ্ছে আমার খুড়তুতো কাকাতো আর কি বৌমা হবে, তো সেই যা আর কি তারই ছেলে। তো তার সাথে একলা যাব, তো দিদিভাইকে বললাম যে সাথে চলো, আমি একা যেতে ভালো লাগবে না, অনেকটা দূর। তো যাই হোক, আমার ছেলেকে কী যে বলছিলাম আমি ও হ্যাঁ মনে পড়েছে, বলেছে আমি হয়ে যাব, মানে আর কি মানে নার্ভাস হয়ে যাব, আমি তো লজ্জা পেয়ে যাব, এরকম একটা কথা বলছিল। যাই হোক, তো এই দেখো আমরা পিছনে, আর এই দেখো এইভাবে ও শ্যুট করছে, সময় মাঝে কীভাবে শ্যুট করছে ওই জানে। তো যাকে, তো চলো গুটি পায়ে যাওয়া শুরু করি। তারপরে তুমি যাও, তুমিও তো ধরো দেখো তখন তুমি যে তোমার আমি সেটাকে বাবাকে দেবে, নন্দীকে দেবে, তুমি বুঝছো থাকবে, বাবাকে দেবে, নন্দীকে দেবে, বন্ধুকে দেবে, একই জায়গায় যাবে না। কোথায় জল আপনি এদিকে আসুন, আপনি এদিকে আসুন। পারবো এখানে অলরেডি বেশি ছিল না, মানে হালকা পাতলা মধ্যে এবার একটু ফাঁকা ছিল। যাই হোক, আর এখানে একটা ব্যাপারটা হলো একজনের, যে এই যে মহিলাটা দেখতে পাচ্ছ তোমরা, এই মহিলা তো বাবার কথা শুনে ফুল দিয়েছিল। যাই হোক, আমি হাত বাড়ালাম, বললো ফুল দেয়নি, সেই কারণে হাত বাড়ালাম। ওই জায়গা থেকে আমার এতটা খারাপ লাগলো, ঠাকুরের এখানে এসেছে এইভাবে আমি আর কি ছোটো হয়ে যাবো ভাবতেও পারিনি। তো যাকে দেখতে পাচ্ছ সবার হাতে যে ফুলগুলো দেখছিল, ওই ফুলটার নামটা আমার মনে নেই যাকে। তো ওই কত দুঃখ আর ওই চিন্তা ভাবনা ছেড়ে ফেলে দিয়ে এবার আমি এখন পুজো করতে লেগে গেলাম। তো মামুন বললো যে বেলটা এখানে রাখো নিচেটায়, তো নিচেটায় বেলটা রেখে দিচ্ছি, আর বলো সাইডে দিও না, নিচেটাই বেলটা দিয়ে দাও। তো এক এক করে আরও ফল আছে যেগুলো, ফলগুলো একটু ঠেকিয়ে বাবার মাথায় ঠেকিয়ে, তো আমি এক এক করে সব ফলগুলো আমি দিয়ে দিচ্ছি বাবার কাছে। তো এবারে আমি এখন দুধ আর আর গঙ্গা জল, তারপরে দই, সব রকম মানে দিয়ে ওটাকে কি বলে একটা, ওটা বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন বাবার কাছে একটা মন্ত্র পড়লো, তো সেই মন্ত্রটার সাথে সাথে আমি এখন দুধ আর ঢেলে দিচ্ছি বাবার মাথায়। তো সবার মনোকামনা পূরণ হোক, আর আমার যেটা মনোকামনা ছিল সেটাও পূরণ হোক। তো এই ছিল পুজো আমাদের আজকে। আর এটা আমি প্রত্যেক বছরে করে আসি, কিন্তু আমি এই ভিডিওর তালে আর একটু মানে আমি কি অনেকদিন পর করছি, তো একটুখানি নার্ভাস হয়ে যাচ্ছি। যাই হোক, তো আমার ছেলে ভিডিওটা করছে আমিও জানি না, তো আর এত কিছু যে ও করবে, করে উঠতে পারবে ভাবতেও পারিনি। তো যাই হোক, আমি এখানে জিজ্ঞেস করে নিলাম যে এখানে গোবিন্দভোগের চালটা আর কি মাথায় দেওয়া যাবে কিনা, আতর চাল আর কি। তো বাবার মাথায়
প্রসাদং বিশ্ববীর্যং নিখিল ভয়হরং পঞ্চমক্তং শ্রীনেত্রাম নমো মহাদেব মহাত্মর মহাযোগী মহেশ্বর মহাপাপহরং দেবং মকরায় নমো নমো এসো সচন্দন অর্ঘ্যং নমঃ শিবায় নীলকণ্ঠায় নমঃ। আমার মধ্যে দিবে সর্বশক্তি হেরে দেবী নারায়ণী নমস্তুতে। নমো সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমো দক্ষ যজ্ঞ বিনাশিন্নায় মহাঘোরায় যোগিনী কোটিকরগণ পিতায় ভদ্রকাল্যই নমঃ হ্রিং দুর্গায় দেব্যায় নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি স্ববাহনায় নমঃ হ্রিং দুর্গায় দেব্যায় নমঃ। তোমাতে এই মায়ের এখানে অঞ্জলি দেবে। নমস্তে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। নমঃ ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎহিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং কুণ্ডলিকাক্ষ সর্বপাপ হরহরি নমস্তে। ব্যাট বলে বল আছে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ স্লোলি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব। জল আছে গো দাও না কতটা খুব ঠান্ডা ওরা দাও বাংলাকে দাও জল আছে খাইয়ে না এখানে আছে। তুই কি পাগল দিনের বেলা হাঁস ধরতে গেছিস? আছি চল হাঁস ধরতে গেছে। হ্যাঁ পুজো কমপ্লিট শেষ। ডালা খালি ভর্তি ডালা নিয়ে এসেছিলাম, খালি ঘর ডালা নিয়ে যাচ্ছি। এবারে ঘরে যাব। এই পড়লো আস্তে পড়ে যাচ্ছিস তো। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এই দেখো এই একটা কাকিমা পুজো করতে আমার কাকিমা দেখা হয়ে গেল। তো চলো বাড়ির দিকে রওনা দিই। আমি ছাতা লাগাচ্ছি বৌমার মাথায়। হ্যাঁ রোদের থেকে বাঁচাচ্ছি, রোদের থেকে বাঁচাচ্ছি। ফর্সা টুকটুকে বউ এই কথা। তো চলো বাড়ি যাই, বাড়ি যাই আবার কথা হচ্ছে না। এখানেই ব্লগটা শেষ করছি। দেখো হলুদ শাড়ি, হলুদ পেপসি আর আমাদের লাল আর লাল পেপসি। লাল লাল পেপসি বলেছি। কি হয় তোমরা রাস্তার উপর ওঠ। এই বাচ্চা উপরে ওঠো, উপরে ওঠো, বড় গাড়ি আসছে। উপরে ওঠ বাচ্চা। হাট হাট চলো চলো। খেতে খেতে বাড়ির দিকে যাই। মানে ধর না
চলো চলো। বড্ড গলা শুকিয়েছে, খেয়ে গলাটা একটু ঠান্ডা হলো। বাড়িতে যেয়ে একটু ঠান্ডা জল খাবো, প্রচণ্ড গলা ভিজিয়ে মানে গলা শুকিয়ে গেছে। আর ওখান থেকে উপোসটা ভেঙে এসেছি, বামন প্রসাদ দিয়েছিল, ওটা খেয়ে উপোসটা ভেঙে আর এখান থেকে পেপসি খাওয়া স্টার্ট করলাম। দিদিভাই কিনলো তো খাচ্ছি। তো চলো বাড়ির দিকে যাই আর জল খাবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো চলো টাটা, ভালো থাকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন অবশ্যই ক্লিক করে দিও। টাটা।